সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং আঞ্চলিক ও বহিরাঞ্চলের নৌবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি করতে পাকিস্তানের আয়োজনে উত্তর আরব সাগরে শুরু হয়েছে নবম বহুজাতিক নৌমহড়া আমান ২৫। এতে বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন নৌবাহিনীর জাহাজ অংশ নিয়েছে। শান্তির প্রতি পাকিস্তানের অঙ্গীকারকে প্রতিফলিত করতে নৌবাহিনীর বহুজাতিক মহড়া আমান ২০২৫ করাচি বন্দরের দক্ষিণে মনোরা দ্বীপে শুরু হয়েছে। পাকিস্তান এবং অংশগ্রহণকারী দেশগুলির বিশেষ অপারেশন বাহিনী, হোভারক্রাফট এবং হেলিকপ্টার সহ কৌশল এবং সরঞ্জাম প্রদর্শিত হয়। এই সময় নৌবাহিনী প্রধান বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কমান্ডিং অফিসারদের সঙ্গে মতবিনিময়কালে অ্যাডমিরাল জোর দিয়ে বলেন, পাকিস্তান নৌবাহিনীর সন্ত্রাস দমনের সক্ষমতা অনুশীলন করছে। নৌবাহিনীর আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা টহল RMSP এবং বহুজাতিক মহড়া আমানের মতো উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার অবিরাম অবদান রাখছে বলে জানান মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার নওমান মজিদ। আমানের মাধ্যমে যে সহযোগিতা এবং অংশীদারিত্ব গড়ে উঠবে তা ভবিষ্যতেও বৃদ্ধি পাবে, যা তাদেরকে শান্তি এবং সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যের আরও কাছে নিয়ে যাবে। সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ দিক ছিল, যেখানে পাকিস্তান এবং শ্রীলঙ্কার সামরিক ব্যান্ডগুলো পরিবেশনা উপভোগ করেন নৌবাহিনীর সদস্য, পর্যবেক্ষক, বিদেশি কূটনৈতিক এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আমান ২০২৫ মহড়ার লক্ষ্য আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতা এবং নিরাপত্তা জোরদার করা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।